আসসালামু আলাইকুম। উম এই প্রজেক্টটা অনেকটা এক্সাইটিং আমার কাছে। কেন এই প্রজেক্ট এক্সাইটিং? আমি একটু জাস্ট ড্রতে চলে যাই। ড্রতে চলে যাওয়ার পরে এক্সপ্লেইন করতে পারবো যে এটা কেন এক্সাইটিং। আ আমি সকালবেলা একটা প্রজেক্ট করছিলাম, তাও র‍্যান্ডম। এটাও আমার র‍্যান্ডম প্রজেক্ট করা। কোনো টিউটোরিয়াল দেখা ছাড়া নিজে চিন্তা করে দেন তারপর এই প্রজেক্টটাকে ডেভেলপ করা, মানে প্রজেক্টের আউটপুটটা বের করে নিয়ে আসা। সো আমি আশা করি যে এই প্রজেক্টটা যদি আপনি সর্বশেষ মানে পুরো ভিডিওটা দেখেন, তাহলে আ অনেক কিছু জানতে পারবেন, অনেক ইনফরমেশন শিখতে পারবেন আশা করি। সো যেটা আমি লাস্ট ৫-৬ ঘন্টা শিখছি। সো আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, এর আগের ভিডিওটা আ আপনার ছিল, এর আগের ভিডিওটা যেটা নিয়ে আমরা এই যে schedule ticket এবং আ ডেটা ফেস করে রিয়েল এস্টেটে যে প্রজেক্টটা করছিলাম, ওই প্রজেক্টটাতেই আপনার হয়তোবা আ আজকে এখন তো ১২টা ৩০ পার হয়ে গেছে। সো ১৪, কালকে ১৩ তারিখ ছিল। মানে ১৩ তারিখ বলতে আমি এখন রাত তো ১২টা ৩০ বাজে আরকি। সো প্রায় ৫-৬ ঘন্টা আগে বানাইছিলাম। সো ওই ৫-৬ ঘন্টার পরে আ জিম, তারপর হচ্ছে টুকটাক বাসার কাজ। দেন এগেইন আবার এই ভিডিওটার করার আগে হচ্ছে আমি ৩ ঘন্টা, ২.৫ থেকে ৩ ঘন্টা ধরে প্রজেক্টটা ডেভেলপ করছি। মানে দা স্মল থিং করে চিন্তা করে ডেভেলপ করা। সো চলেন আমরা একটু ইয়েতে চলে যাই। প্রথমত আমাদের একটা schedule trigger হবে। সো schedule হবে। কি বলে? schedule trigger। সো এটা কেন schedule হবে? এটা হচ্ছে আমাদের জন্য আনলিমিটেড আ মানে ইমেইল করবে। আ চি সে নিজে চিন্তা করে আনলিমিটেড আমাদের potential ক্লায়েন্ট এর কাছে আনলিমিটেড ইমেইল করবে। এটা হচ্ছে মূল কথা। সো schedule trigger করার পরে দেন এখান থেকে সে আ র‍্যান্ডম একটা আ র‍্যান্ডম একটা ওয়ার্ড সেন্টেন্স জেনারেট করবে। ইন্ডাস্ট্রি আ আ এটা হচ্ছে কি বলে? ইন্ডাস্ট্রি এবং আ ম্যা এমপ্লয়ি এবং হচ্ছে লোকেশন দিয়ে। সো আমি এখানে দেই এলএলএম চেইন। আ এলএলএম মডেল। ওকে, এলএলএম মডেল। সো এখানে উপরে হইতে পারে, এখানে হচ্ছে আ র‍্যান্ডম ইন্ডাস্ট্রি সিলেক্ট প্লাস র‍্যান্ডম লোকেশন। র‍্যান্ডম আ লোকেশনস। ওকে? সো র‍্যান্ডম ইন্ডাস্ট্রি সিলেক্ট এবং র‍্যান্ডম লোকেশন এটা হচ্ছে জেনারেট করবে। জেনারেট করার পরে আপনার এটা চলে যাবে হচ্ছে গিয়ে মেইল ফাইন্ডার। ঠিক আছে? মেইল ফাইন্ডার থেকে সে হচ্ছে মেইল ফাইন্ড করবে। ওকে? আমি এখানে আরেকটু আ ওকে। সো এখানে আমি আবার আ একটা করতেছি, মেইল ফাইন্ডার। ওকে? সো মেইল ফাইন্ডার থেকে এটা কি মেইল ফাইন্ডার? হ্যাঁ, এটা মেইল ফাইন্ডার। সরি, ফাইন্ড মাই মেইল। এই ওয়েবসাইট থেকে হচ্ছে সে ডেটা স্ক্র্যাপ করবে। সো আমি ড্রতে চলে যাচ্ছি। ফাইন্ড মাই মেইল, ফাইন্ড মাই মেইল। ওকে? সো ফাইন্ড মাই মেইল থেকে ডেটা স্ক্র্যাপ করবে। সো আমি এগেইন এখানে ডেটা সিআরএপি স্ক্র্যাপ। ডেটা স্ক্র্যাপ করার পরে সেই ডেটাটা আপনার আ লেটস সে এটা Google Sheet এ আপডেট করতে পারে। সো আমরা এখান থেকে এটাকে একটা শিটে আপডেট করব, Google Sheet আপডেট করব। আ আ আ না, এখানে Google Sheet আপডেট করিনি আমি। ১ম এ চাইছিলাম এখানে Google Sheet আপডেট করতে, বাট এখানে Google Sheet আপডেট করা হয় নাই। করছিলাম? মনে হয় না করছি। সো এইখানে Google Sheet আপডেট করিই নাই লাস্টে। সো কেন করিনি ওইটাও এক্সপ্লেইন করব। সো আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবো হচ্ছে এখানে আপনার আ আ ওকে, সো এখানে হচ্ছে পার্সোনালাইজড। এখানে একটা লুপ ইউস করছি। ওকে, সমস্যা নাই। এখানে হচ্ছে আপনার আ এআই এজেন্ট। এইখানে এআই এজেন্টের ৩ টা জিনিসপত্র থাকে যেটা আপনারা জানেন। বাট আমরা সবগুলা যেটা ইউস করছি ওইটা এক্সপ্লেইন করব। সো আপাতত এইটা হচ্ছে আমাদের মডেল, এটা হচ্ছে আমাদের আমরা টেক্সটটা মানে কি বলে, ফিক্স একটা আউটপুট পাওয়ার ট্রাই করছি। সো এখান থেকে। সো এইখানে আবার চলে যাই। আ দেন আবার এগেইন আমাদের এআই থেকে আমরা এটাকে মেইল করব। সো মেইল করার পরে উম 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 ওকে। সো এগেইন আমরা এটাকে মেইল করব। সেন্ড মেইল।
সো এখানে এআই এজেন্টটা কি করবে? এআই এজেন্টটা হচ্ছে মূলত কাজটা করবে পার্সোনালাইজড করবে। সো এইটার কাজটা হচ্ছে পার্সোনালাইজড। লাইজড ওকে? সো এই হচ্ছে মূলত বেসিক মানে স্ট্রাকচারটা হচ্ছে এটা। আমি এখানে এখানে সরি ফর দ্যাট। এটা আমার ইউজ করতে একটু প্রবলেম হয়। এটা ওকে। ওকে। সো এখানে দেখেন প্রথমত আমার একটা schedule হবে। দেন LLM থেকে একটা র‍্যান্ডম সেন্টেন্স জেনারেট হবে। জেনারেট হওয়ার পরে এটা ডেটা স্ক্র্যাপ করবে। আ ডেটা স্ক্র্যাপ করবে ফাইন্ড মাই মেইল থেকে। দেন এটা এআই এজেন্ট দিয়ে একটা পার্সোনালাইজড একটা ইমেইল জেনারেট করবে এবং সেন্ড ইমেইল করবে এবং সেই ইমেইলটা হইতে পারে সেটা সে হচ্ছে আপনার কি বলে Google শিটে এই ডেটাটা সেভ রাখলো। সো ইটস আপ টু ইউ আপনি এটা কোথায় আ আ সেট রাখতেছেন। সো আমরা এটাকে আপাতত এখানে লিখি ডেটা সেভ। ওকে? সো দিস ইস দ্য বেসিক ওভারভিউ। মানে এটা চাইলে আপনারা প্রথমত যেকোনো জিনিস জেনারেট করার আগে এরকম একটা জিনিস থিংক করতে পারেন। সো আমি ১ম এ থিংক করছি জানেন কি? আমি ১ম এ থিংক করছি হচ্ছে এই ২ টা পার্ট। এই একটা পার্ট, এই একটা পার্ট। এই ২ টা পার্ট ১ম এ থিংক করছি। থিংক করার পরে তারপরে থিংক করছি সেন্ড মেইল এর ব্যাপারটা। তারপরে থিংক করছি এই এলএলএম এর ব্যাপারটা। তারপরে হচ্ছে ডেটা সেভ, তারপরে schedule তো ১ম এ এটা ঠিকারি। ওকে? সো এইবার হচ্ছে আমরা এক্সপ্লেনেশন এ চলে যাই। এক্সপ্লেনেশন এ চলে যাওয়ার আগে সো এইবার আমি প্রথমত দেখেন এখানে হচ্ছে ১ম আমার এখানে এই টিকারটা বাদ দিয়ে, এই টিকারটা যদি আমি বাদ দেই, বাদ দেওয়ার পরে এই টিকারটার এখানে আমরা schedule টিকার এড করে দিব। নো প্রবলেম। সো এটা schedule টিকার এড করে দেওয়ার পরে এখানে দেখেন আমার টেক্সটটা ছিল কি? আমার টেক্সটটা ছিল আমি যদি এক্সপ্রেশন এ চলে যাই, বড় করে চলে যাই। সো দেখেন আমার টেক্সটটা ছিল জেনারেট র‍্যান্ডম ইন্ডাস্ট্রি আ ইন জেনারেট র‍্যান্ডম ইন্ডাস্ট্রি নেম অ্যান্ড লোকেশন অ্যান্ড এমপ্লয়ি মেনশনস। ওকে? এক্সাম্পল SaaS companies in USA আ আ ৫০ থেকে ২০০ এমপ্লয়িজ। সো এইটা ছিল আমার মানে কি বলে ইউজার প্রম্পট এবং আমি সিস্টেম প্রম্পট এর মধ্যেও আপনার একটা কি বলে আউটপুট এক্সাম্পল দিয়ে দিছি এবং হচ্ছে এখানে বলে দিছি যে only one result not more than 10 ওয়ার্ড। ওকে? সো এটা বলে দিছি। এটা কেন বলছি? সো এটা আমি যদি এটাকে এক্সিকিউট করি দেখেন এটা হয়তোবা প্রবলেম আচ্ছা। আচ্ছা, এখানে অনেকগুলা নোড অ্যাক্টিভ আছে। সো আমি আপাতত এই নোডগুলাকে ডিএক্টিভ করে দেই। সো দ্যাটস ওয়াই এটা প্রবলেম ক্রিয়েট করতেছে। সো চলেন এবারে যদি আমরা এটাকে এক্সিকিউট করার ট্রাই করি। সো এটা হচ্ছে বেসিক এলএলএম চেইন। সো এটা আপনারা এখান থেকে সার্চ করে বের করতে মানে সার্চ করলে চলে আসবে। সো দেখেন এখানে আমাকে এখন আউটপুট দিছে ম্যানুফ্যাকচার ফ্রম জার্মানি ৫০ থেকে ২০০ এমপ্লয়ি। আমি আবার যদি জেনারেট করার ট্রাই করি। ওকে, সো এগেইন এরর আ আচ্ছা ওকে। সো আবার জেনারেট করার ট্রাই করি। সো দেখেন লজিস্টিক্স ফ্রম কানাডা এটা লোকেশনটা চেঞ্জ করতেছে এবং হচ্ছে আপনার কি বলে আ randomness টাও মানে থাকতেছে। ওকে? সো আমার হয়তোবা প্রবলেম উইথ এক্সিকিউটিং দ্য ওয়ার্কফ্লো কানেক্টেড ট্রিগার নোড। ওকে, আমরা এটা ট্রিগারটা কানেক্ট করে ট্রাই করি দেখি। সো ওকে। সো আমরা এইখানে ওকে দেখেন হেলথ কেয়ার আরেকটা এক্সিকিউশন দেই। দেখেন এইটাও ডিফারেন্ট আসবে। ওকে দেখেন মার্কেটিং এজেন্সিস। ওকে। সো দিস ইস দ্য বেসিক্যালি এটা আমাকে মানে র‍্যান্ডম একটা ওয়ার্ড দিচ্ছে। এখন এই র‍্যান্ডম ওয়ার্ডটা আমরা কেন নিচ্ছি? এটা একটু যদি বোঝার ট্রাই করি। আচ্ছা, ভিডিওটা কি সেভ হইতেছে কিনা একটু দেখার ট্রাই করি। আ ইয়াহ ওকে। সো এইটা আমাকে একটা র‍্যান্ডম একটা ওয়ার্ড দিচ্ছে। এখন র‍্যান্ডম ওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করব? এটা হচ্ছে আপনার ফাইন্ড মাই মেইল এর ওভারঅল স্ট্রাকচার। সো এটা হচ্ছে আমার ওভারঅল স্ট্রাকচার। চলেন এবার আমরা একটু ফাইন্ড মাই মেইল এর ডকুমেন্টেশন চলে যাই। সো আপনারা প্রথমত এই অ্যাকাউন্ট এইটাকে এই ওয়েবসাইটে চলে আসবেন findmymail.com। ওকে? সো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনার এপিআই নামে একটা ইয়ে থাকবে। এইখানে চলে আসবেন। এখানে চলে আসার পর দেখেন, এখানে অনেক কিছু আছে। যেমন হচ্ছে ইমেইল ভেরিফায়ার। ওদের ফিচার গুলা কি? ওদের ফিচার গুলা ওরা হচ্ছে মূলত ইমেইল ভেরিফাই করে। তারপর হচ্ছে কি বলে আপনার কোম্পানি এই যে ইমেইল নাম এবং ইমেইল দিয়ে ইমেইল ভেরিফাই করে। আদার্স অন্যান্য জিনিস প্রাইসিং এর মধ্যে গেলেই দেখতে পাবেন ওরা আসলে কি দেয়। ওকে? সো আমরা 10 ফাইন্ডার ক্রেডিট। ওকে? ওয়ান্স 10 ইমেইল ভেরিফিকেশন ক্রেডিট ওয়ান্স। ওকে? আচ্ছা ওকে। ওকে, সো আপনার এখন আমরা একটু ডকুমেন্টেশন
টাতে চলে যাই, এখন এখানে দেখেন, এখানে আপনার ইমেইল ভেরিফাই, এটা আমি এখন ইমেইল ভেরিফাই করতে চাচ্ছি না। এটা নরমাল, এটা দরকার নাই। আমার যে দরকার হচ্ছে সেটা হচ্ছে ইমেইল ফাইন্ডার। আমি ইমেইল ফাইন্ডার মানে ইমেইল খুঁজবো। ওকে? সো ইমেইল খোঁজার জন্য এখানে ইমেইল ফাইন্ডারের মধ্যে ক্লিক করব। একটু ডকুমেন্টেশনটা যদি আপনারা একটু বোঝার ট্রাই করেন, আমি আশা করি যে এই জিনিসগুলো খুবই সহজ হয়ে যাবে। সো আমার এখানে ফাইন্ড মাই ইমেইল, ফাইন্ড মাই ইমেইল ডকুমেন্টেশন, এই উপর থেকে যদি আমি একটু নিচে আসার ট্রাই করি। সো এখানে ফাইন্ড মাই ইমেইল, এখানে হালকা এক্সপ্লেইন করছে কোনটা দিয়ে কি কাজ করে। বাট মেইনলি যে যেই আ আ কার্ল যে ইয়াটা আছে, উম আ উম কি বলে, যেটাকে আমরা কপি করব। সো এইটা একটু দেখার ট্রাই করি। দেখেন এইটার মধ্যে হচ্ছে এই যে কার্ল এইচটিটিপিএস এপিআই ফাইন্ড মাই ইমেইল এপিআই সার্চ নেম। ওকে? সো এইটা হচ্ছে আমার মূলত মেইন আ যেই ডেটা, এইটা না। এইটা হচ্ছে আমার ফাইন্ড মাই মেইন, এটা না, এইটাও না। ওকে? সো আমি এটা চাচ্ছি না। আ আ ওকে। সো আমি ডোমেইন নেম দিয়ে সিইও নেম এটাও চাচ্ছি না। আমি যেটা চাচ্ছি সেটা হইতেছে, ওকে, আ ওকে। সো আমি মূলত চাচ্ছি হচ্ছে এইটা। দেখেন এইখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। বাট আমরা আমাদের ওয়ার্কফ্লো তে এটা ইউজ করি না। এখানে আমাদের যেই নেম দিতে হয়, ওয়েবসাইট দিতে হবে। তারপর হচ্ছে কি বলে, অনেক কিছু ইনফরমেশন দিতে হবে। যেটা দিয়ে আমরা হচ্ছে মূলত ওই ওয়েবসাইটে মেইল ফাইন্ড করব। বাট আমরা এখন মেইল ফাইন্ড করতে যাচ্ছি না। আমরা হচ্ছে যে আ এল লিড সার্চ করতেছি। সো এইটা হচ্ছে মূলত আমাদের ইন্টেল ইন্টেল এটা কি বলছে? ইন্টেল ম্যাচ। ওকে, সো এই জায়গাটাতে হচ্ছে আমাদের মূলত কাজ। আমরা লিড সার্চ করব। ওকে? সো লিড সার্চ করার জন্য এইটা হচ্ছে মূলত আমাদের আ আ আ যেটা আমরা ওয়ার্কফ্লোটা জেনারেট করছি। সো লিড সার্চ করার জন্য আপনার এই যে জেসন যে আ জেসন না, এই যে ক্রল যে ইয়াটা, এইটা একটু আপনাকে বোঝার ট্রাই করতে হবে যে আসলে মূলত কি হইতেছে এখানে। সো এইখানে আপনারা দেখেন, এখানে আমাদেরকে লিঙ্কডইন ইউআরএল দেওয়ার কথা বলতেছে। বাট আমরা তো লিঙ্কডইন ইউআরএল দিব না। সো আমাদের তো লিঙ্কডইন ইউআরএল দেওয়ার দরকার নাই। সো আমরা মূলত যেটা চাচ্ছি সার্চ লিড। আমরা হচ্ছে এই সার্চ লিড করতে যাচ্ছি। এখন এইটা হচ্ছে আমাদের মূলত দরকার। দেখেন, এই যে এইখানটাতে হচ্ছে আমাদের মূলত সার্চ। আ এপিআই এন্ড পয়েন্ট হচ্ছে সার্চ, আর কোয়েরিটা হচ্ছে কি সার্চ কোম্পানি ইন ইউএসএ, ৫০০ থেকে ২০০ এমপ্লয়ি, এবং হচ্ছে আপনার লিমিট ১০০, এবং হচ্ছে আ টার্গেটেড জব টাইটেল, এইসব ব্যাপার-স্যাপার দিয়ে এইটা হচ্ছে আমাদের মূলত, যেহেতু আমরা আ আ কি বলে, লিড সার্চ করব। ওকে? সো আমি এখান থেকে এইটাকে প্রোলটাকে কপি করলাম। কপি করার পরে এইখানে ডকুমেন্টেশন এ আসার পরে আমার এই ডকুমেন্টেশনটা মানে মিনিমাম ১০-১৫ মিনিট লাগছে পুরোটা পড়ে বুঝতে। সো আপনারাও বিভিন্ন জায়গায় যখন ওয়েবসাইটে যাবেন এবং ডকুমেন্টেশন পড়বেন, তখন হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়ার ট্রাই করেন, যাতে করে আপনি বুঝেন। সো এইখান থেকে দেখেন, এইটা যখন আমি আমার যে ক্রল আ থেকে এইটা যখন এপিআইটা হিট করব আমাদের টোকেন দিয়ে, এখানে হচ্ছে হয়তোবা টোকেন লাগবে, এই যে হেডার অথরাইজেশন, একটা টোকেন লাগে। সো এটা দিয়ে যখন আমরা হিট করব, তখন আমাদের যে রিকোয়েস্টটা মানে সাকসেস যে রিকোয়েস্টটা হবে সেটা হচ্ছে এইটা একটা হ্যাশ ইউআরএল দিবে। সো আমরা আবার আমাদের এপিআই তে মানে ওয়ার্কফ্লো তে চলে যাই। সো এখানে দেখেন, এখানে হচ্ছে HTTP রিকোয়েস্ট। আমি এখানে এসে ইম্পোর্ট ক্রল এর মধ্যে ক্রল করলাম। করার পরে ক্রলের পরে এইগুলো অটোমেটিক্যালি বসে গেছে। আমি জাস্ট কি করছি? আমি জাস্ট এই যে টোকেনটা আছে, এই টোকেনটা হচ্ছে আমি কিভাবে জেনারেট করছি? এই টোকেনটা হচ্ছে আমার হচ্ছে অ্যাকাউন্টে যখন আমি সাইন ইন করব, সো লগ ইন মাই অ্যাকাউন্ট, অনেকগুলা ড্যাশ হয়ে গেছে। সো এইজন্য আমি এখানে এপিআই তে যাব। ওইখানে ওদের সাইন ইন করার পরে এপিআই তে যাবে। এই যে এখান থেকে আপনি একটা যেকোনো একটা নাম দিয়ে একটা এপিআই জেনারেট করতে পারবেন, এবং হচ্ছে ওইটাকে কপি করতে পারবেন। সো এটা একটা বেসিক জিনিস। সো তারপর আমরা এখান থেকে আমাদের এই যে এপিআই কিটা দিয়ে দিব। এপিআইটা কিটা দেওয়ার পরে দেখেন, এখানে জেসনটাকে আমাকে দেখতে হবে। জেসনটা দেখার জন্য আমি এইটাকে একটু কানেক্ট করে দেই। এটাকে কানেক্ট করে দেই, তাহলে আপনারা বুঝবেন। জেসনটাকে দেখার জন্য এখন আমি যদি এক্সপ্লেইন করি, দেখেন এইখানে আমার কোয়েরি ছিল কি? কোয়েরি হচ্ছে যে মার্কেটিং এজেন্সিস ইন অস্ট্রেলিয়া, যেটা আমার র‍্যান্ডম জেনারেট হইছে। ২০ থেকে ১০০ এমপ্লয়ি। সো এইটাই আসতেছে এখানে। এই কোয়েরিটা আসতেছে, এবং জব টাইটেল হচ্ছে সিইও, সিটিও, আপনি এখানে আরেকটা এড করতে পারেন, ওনার, যেকোনো জিনিস এড করতে পারেন। ওকে? সো এইটা হচ্ছে মূলত কোয়েরি, ওদের কোয়েরি। সো যেইটা হচ্ছে আমরা র‍্যান্ডম ভাবে জেনারেট করছি। জেনারেট করার পর এইটা যখন আমরা এপিআইটা হিট করছি, এখন আমি এটা লাইভে করতে পারতেছি না, কারণ আমার ক্রেডিট শেষ। ফ্রি ক্রেডিট শেষ। আমি প্র্যাকটিস পারপাস এ করে ফেলছি। সো এইজন্য আমি ডেটাটাকে পিন করে রাখছি। সো এটা হচ্ছে মূলত
আপনার এপিআই আ আ যদি সাকসেসফুলি হিট হয় তখন আপনাকে একটা হ্যাশ দিবে। যেটা ওদের এপিআই ডকুমেন্টেশন এর মধ্যে বলা আছে যে এই এপিআইটা যখন আপনি হিট করবেন তখন প্রপারলি হিট করবেন আপনার সিক্রেট কি দিয়ে তখন আপনি একটা হ্যাশ পাবেন। ওকে? সো হ্যাশ পাওয়ার পরে দেখেন এই যে হ্যাশ পাওয়ার পরের স্টেপটাতে আপনি এইটাকে যদি কপি করেন, কপি করার পরে এইটা যদি আ এইটা হচ্ছে আপনার কি বলে স্ট্যাটাসটা দেখার জন্য। ওকে? হ্যাশ স্ট্যাটাসটা দেখার জন্য। এইটা হয়তোবা আপনি প্রসেসিং পাবেন বা ইয়ে পাবেন। সো এইটার জন্য আমি একটা এড করছি। আ কি বলে এসটিটিপি রিকোয়েস্ট এড করছি। কিছুক্ষণ ওয়েট করে। এখানে আমি প্রায় ২৫ সেকেন্ড ওয়েট দিছি। দেন হচ্ছে এখানে আমি যখন হিট করব, দেখেন এইটা যখন হিট করব আমার আমি ওই ক্রলটাকে আ ইম্পোর্ট ক্রল এখানে দিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনার কি বলে আ এপিআই কিটা বসায় দিছি। এইটা এখন যখন আমি এইটা যখন হিট করব, দেখেন এটা হয়তোবা ২৫ সেকেন্ড ওয়েট করবে। ওয়েট করার পরে এটা হিট হবে। সো এটা যখন হিট হবে তখন কিন্তু একটা সাকসেস স্ট্যাটাস দেখাবে। সো আই গেস আমি জাস্ট এখানে একটা সাকসেস মেসেজ আসবে। যেটা হচ্ছে ওদের এপিআই তে বলা আছে যে হ্যাঁ, এইখানে ওদের এপিআই ডকুমেন্টেশন এর মধ্যে বলা আছে যে হচ্ছে এইখানে প্রসেসিং থেকে সাকসেস চলে আসবে। চলেন আমরা একটু ২৫ সেকেন্ড ওয়েট করি। আ উম, উম, উম ওকে দেখেন এই যে স্ট্যাটাস সাকসেস। ওকে? সো আমার এই স্ট্যাটাস সাকসেস আসার পরে এখন যেহেতু আমার ডেটা রেডি হয়ে গেছে, সো আমার ডেটাটাকে গেট করতে হবে। ডেটা পাইতে হবে। সো ডেটাটা গেট করার জন্য আমি এগেইন এপিআই ডকুমেন্টেশন এর মধ্যে চলে যাই। এটা হচ্ছে ওদের এপিআই ডকুমেন্টেশন। ওকে? সো এখানে এইটা হচ্ছে পোস্ট মেথড। বাকি ২ টা হচ্ছে গেট রেজাল্ট। এই গেট রেজাল্ট এর অপশনের মধ্যে দেখেন আপনি চাইলে এখানে স্ক্রল করে নিচে আসতে পারেন বা এখান থেকে গেট রেজাল্ট এর মধ্যে ক্লিক করতে পারেন। এখন আমি যখন এইখান থেকে এইটাকে মানে এই কার্ল ইউআরএলটাকে কপি করব। ওকে? সো এইটা আমি কপি করার পরে আমার এই এনে টেনে আসার পরে এইখানে হচ্ছে আমি এখানে ইম্পোর্ট ক্রল দেওয়ার পরে দেখেন এইখানে আমার হচ্ছে মূলত এটা অটোমেটিক্যালি বসে গেছে। বসে যাওয়ার পরে এইখানে আপনার একটা হ্যাশ ভ্যালু এই হ্যাশ ভ্যালুটা আপনি কোথা থেকে আনবেন? এই হ্যাশ ভ্যালুটা এই যে এসটিটিপি রিকোয়েস্ট থেকে আসতেছে না? এই এসটিটিপি রিকোয়েস্ট থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। এখানে কিন্তু আপনি যখন এটাকে ইম্পোর্ট মানে ডিরেক্ট ক্রল দিয়ে দিবেন তখন এখানে কিন্তু বাই ডিফল্ট একটা হ্যাশ চলে আসবে। এইটা তো আমাদের হ্যাশ না। আমাদের হ্যাশ হচ্ছে কোনটা? যেটা আমাদের HTTP ফার্স্ট রিকোয়েস্ট থেকে একটা হ্যাশ দিছিল। সো ওইটা হচ্ছে আমাদের ১ম মানে হ্যাশ। ওকে? সো আমরা যখন এখানে হ্যাশটা দিয়ে দেওয়ার পরে আমাদের মাস্ট বি প্রত্যেকটা সময় আমাদেরকে হচ্ছে আপনার আ আ উম এপিআই অথরাইজেশন যে টোকেনটা আছে এই টোকেনটা দিয়ে দিতে হবে। সো আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওস গুলা দেখে থাকেন তাহলে আপনার এই পর্যন্ত আসা আ আমি মনে করি না যে কমপ্লেক্স হওয়ার কথা। সো আপনি যদি এই ভিডিওটা ফার্স্ট দেখে থাকেন তাহলে হয়তোবা একটু কমপ্লেক্স মনে হবে। আপনি যদি N8N বা হচ্ছে একদমই নতুন হয়ে থাকেন তখন আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হইতে পারে। সো আপনি বেটার হচ্ছে প্রিভিয়াস অল ভিডিওস গুলা যে প্রিভিয়াস হয়তোবা ২০-২১ টা ভিডিওস পাবলিশ হইছে তখন আপনার কাছে এই যে এই ডিসকাশনটা করতেছি এটা হয়তোবা অনেক সহজ মনে হবে। সো এইটা যখন আমি হিট করছি, এইটা যখন আমি এই হ্যাশটা দিয়ে যখন হিট করছি তখন দেখেন এইটা কিন্তু আমাকে একটা ডেটা দিছে। ওকে? সো একটা ডেটা দিছে বাট একটা ডেটার মধ্যে সে আমাকে কয়টা? প্রায় হচ্ছে 99 টা ডেটা দিছে। ওকে? সো এখানে দেখেন আমার কত সুন্দর করে সে প্রত্যেকটা ডেটার মধ্যে হচ্ছে কোম্পানি নেম, ওয়েবসাইট, দেন হচ্ছে কোম্পানি এমপ্লয়ি কাউন্ট, LinkedIn URL, দেন হচ্ছে কনট্যাক্ট ইমেইল, উনার নাম, যে উনার যে নামটা আছে এই নেমটা। ওকে? সো এই নেমটা দিয়ে দিছে। ওকে? সো এই ডেটাগুলা আমি পাইছি। পাওয়ার পরে এখন এই ডেটাগুলো পাওয়ার পরে এই ডেটাটা আমি পিন করে রাখছি। কেন পিন করে রাখছি? এগেইন রিকোয়েস্ট দিলে আমার তো আর অবশ্যই এইখান থেকে এই যে এই হ্যাশটা এটা পিন না করে রাখলেও আমি ডেটাগুলা আ পাবো। কারণ এটা তো আমার মানে হচ্ছে এগেইন ক্রিয়েট হচ্ছে না। সো আমি এটা যদি এক্সিকিউট আনপিন করতে চাচ্ছি না। সো আ এটা হচ্ছে পিন করে রাখছি। সো এই ডেটাগুলো আমি পাইছি। ওকে? পাওয়ার পরে দেন হচ্ছে আপনার আমার যেহেতু এখন এইখানে আমি একটা প্রবলেম ফেস করছি যে প্রবলেমটার জন্য আমি প্রায় ০.৫ ঘন্টা ধরে বসেছিলাম। তারপরে অনেকক্ষণ ChatGPT প্লাস হচ্ছে আ এইখানে আ ChatGPT র মধ্যে যাওয়ার পরে এইটা না। ওকে, সো এইটা হচ্ছে আমার ChatGPT। সো উম, 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 আমরা ChatGPT এর উপর এত ডিপেন্ডেন্স হয়ে গেছি। সো এইটা হচ্ছে মূলত আ আ ওকে, সো এইটা হচ্ছে মূলত ডেটা। আমি এখানে হচ্ছে আপনার কি বলে আ ওরে স্ক্রিনশট দিছিলাম। এই স্ক্রিনশট দিয়ে হচ্ছে এই ডেটাগুলা কিভাবে হচ্ছে Google শিটে স্টোর করবে। সো ওই ব্যাপারে অনেক কোয়েশনস করলাম এবং হচ্ছে আ বা কি বলে এখানে আপনার যে ডেটাটা একটা ডেটার মধ্যে আসতেছে এই ডেটাটাকে যাতে করে মাল্টিপল মানে 100 ডেটাতে স্প্লিট করতে পারি ওই ব্যাপারটা দেখার ট্রাই করতেছিলাম।
সো আফটার দ্যাট মানে হচ্ছে আমি একটা সহজ একটা সিম্পল একটা এক লাইনের একটা কোড পাইছি। সো এটা হচ্ছে আমার যে ডেটার এই ডেটার মধ্যে যে অ্যারে আছে, সো এইগুলো হচ্ছে 99 99 টা প্রায়। সো এগুলো যদি আমি পোস্ট করি, সো এইটা হচ্ছে ডেটা 0, 1, 2, 3। সো এইখানে একটা ডেটা। সো আপনি যদি এটাকে যদি এই কোডটা ছাড়া আমি যদি এখানে দেখেন, এখানে কিন্তু আইটেম একটা, এখানে কিন্তু আইটেম একটা। যখন এই কোডটার মধ্যে দিয়ে পাস হইছে, এখানে কিন্তু দেখেন আইটেম কিন্তু 100, দেখতেছেন? এই আইটেমটা কিন্তু 100। ওকে? সো এটা হচ্ছে 100 আইটেম। সো আমি 100 ডেটা পেয়ে গেছি। ওকে? সো ডেটা পেয়ে যাওয়ার পরে এখন, এখন হচ্ছে আমার এইখানটাতে হচ্ছে আমার পার্সোনালাইজড করার পালা। যেই জিনিসটা আমরা এখানে দেখছিলাম যে, আমরা এতক্ষণ এইটুক পর্যন্ত এই যে ৩-৪ টা যে কাজ করছি এইখান থেকে, এই যে এইখান থেকে এই যে ১, ২, ৩, ৪, ৫ এই পর্যন্ত যে কাজগুলা করছি, এটা হচ্ছে এই পর্যন্ত। এই যে ফাইন্ড মাই ইমেইল, এখানে হচ্ছে আমরা ডেটা স্ক্র্যাপ করছি। সো আমি এখানে এক্সপ্লেইন করে লম্বা করে দেখাই নাই। বাট এইখানটাতে হচ্ছে আপনার কি বলে, একটু বুঝে নিতে হবে। এখানে ফুল অপারেশনটা হইছে কিসের জন্য? আমার এখানে ৩ টা অপারেশন হইছে আমার ডেটাটা পোস্ট এবং ডেটাটা গেট করার জন্য। এটা দরকারও ছিল না। এটা না হইলে হয়তো আমরা এখান থেকে আ ২৫ সেকেন্ড বা ৩০ সেকেন্ড ওয়েট করে দেন হচ্ছে এটা না দিয়ে এটা দিয়ে গেট করতে পারতাম। সমস্যা হইতো না। ওকে? সো এখন আমরা এখান থেকে যখন ১০০ ডাটা পেয়ে গেছি, সো আমার তো ১০০ ডাটা একসাথে যদি আমি এআই জেনকে হিট করি, দেন হচ্ছে জেমিনাই বা হচ্ছে যে চ্যাট মডেল ওইটা হচ্ছে একটু ফ্রিজ মানে কি বলে আ প্রবলেম ক্রিয়েট করার কথা। এইজন্য আমি একটা করে চাচ্ছি ডেটাটা মানে লোড হইতে। সো এখানে একটা করে ডেটা লোড হবে এবং একটা করে মেইল হবে। একটা করে ডেটা লোড হবে, একটা করে মেইল হবে। ইভেন আমি এখানে আ একটা টাইমার সেট করে দিব। এই টাইমারটা হচ্ছে আপনার ১ মিনিট, ২ মিনিট, ইভেন ৫ মিনিটও হইতে পারে। কারণ আপনি যখন আপনার মেইল থেকে কন্টিনিউয়াসলি মেইল পাঠাইতে থাকবেন, তখন এইটা হয়তোবা আপনার মেইলকে ব্যান করে দিতে পারে এট a টাইমে। সো এইজন্য ৩০ সেকেন্ড বা হচ্ছে আ আ আ ২৫ মানে ৩০ সেকেন্ড বা ১ মিনিট পর পাঠানোই ভালো। সো এখন আপাতত দেখানোর পারপাসে আমি এখানে ওয়েট নোটটা এড করতেছি না। বাট এখানে যেহেতু আমার ১০০ আইটেম আসছে, সো আমি এটাকে যখন রান করব দেখেন এখান থেকে একটা আইটেম পাস হবে। লুপ দিয়ে একটা আইটেম পাস হবে। সো এই যে 1 আইটেম দেখছেন? 1 আইটেম। সো 1 আইটেম পাস হওয়ার পরে আমি এই ডেটাটাকে আনপিন করে রাখতেছি। সো এই ডেটাটা টেস্ট পারপাস এ আনপিন করে রাখতেছি। এখান থেকে কি করছি? এখান থেকে যখন আমার এই একটা ডেটা পাস হইছে, সো এই একটা ডেটাকে আমি নিয়ে দেখেন কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি অ্যান্ড আদার্স ইনফো, এখানে আপনারা চাইলে সবগুলা সুন্দর মতো নাম আমি নাম এড করব। সবগুলা সুন্দর মতো এইটা হচ্ছে নেম, এটা হচ্ছে কান্ট্রি, আপনারা মানে এরকম করে লিখে দিয়ে দেন হচ্ছে আপনার এখানে একটা সিস্টেম প্রম্পট এড করতে পারেন। সো সিস্টেম প্রম্পটটা আমি কিভাবে জেনারেট করছি আপনাদের যদি আমি ChatGPT তে নিয়ে যাই, এটা হচ্ছে আমার সিস্টেম প্রম্পট ছিল। কোথায়? ওকে। So you are a good email outreach expert. You will provide some user will provide some data based on industry. Create an email based on your user provided data. I am an automation expert and how I save their time and also add how I save their time for their business. My name is Siam. My WhatsApp number is এটা. Okay, so email output will be good structure, HTML format and make a good system prompt. Okay, so এটা ছিল ও আমাকে একটা সিস্টেম প্রম্পট দিয়েছে। সো এটা হচ্ছে সিস্টেম প্রম্পট, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট। ওকে, সো এটা যখন দিছে আমি এটা সুন্দর মতো করে এখানে সিস্টেম প্রম্পটে এড করে দিছি। বাট আমি ইমেল টেমপ্লেটটা ডিলিট করে দিছি। ও যাতে করে র‍্যান্ডম ইমেল টেমপ্লেট দেয়। ওকে, সো এইটা যখন আমি এক্সিকিউট করব, সাথে হচ্ছে আমি অটো ফিক্সিং আউটপুট পার্সার, এটা আপনি কিভাবে এড করবেন, এটা সিম্পলি এই জিনিসটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আমি ২ টা জিনিস চাই এখান থেকে। একটা হচ্ছে সাবজেক্ট, ইমেল পাঠানোর জন্য সাবজেক্ট, আর একটা হচ্ছে সাবজেক্ট বডি। ঠিক আছে? Here will be the email subject, here will be the email body. Okay, so এটা হচ্ছে আমার স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার আউটপুট। সো ও তো একটা আউটপুট দিবে, বাট আমার তো ইমেল সাবজেক্টও দরকার, ইমেলের কি বলে বডিও প্রয়োজন। আপনি চাইলে এখানে ওই পিছনের এই লুপ ডেটা থেকে সাবজেক্ট বাই ডিফল্ট একটা সাবজেক্ট জেনারেট করতে পারতেন। বাট আমি চাচ্ছি র‍্যান্ডম এবং মোর পার্সোনালাইজড। ওকে, সো এখন আমি যদি এই ডেটাটাকে রান করি, দেখেন এই ডেটাটাকে যদি আমি রান করি, শুধুমাত্র এই ডেটাটাকে রান করি, দেখেন আমাকে একটা মেইল দিবে। ওকে, সো দেখেন ও সুন্দর মতো করে আমাকে একটা মেইল দিছে। দেখেন স্টিমলেস ইওর একাডেমি অ্যান্ড এআই অটোমেশনস ফর টপ পার্সেন্টেজ আ আ কি বলে পার্সেন্টার একাডেমিও। এই ওদের একাডেমির নাম, এই যে আ একাডেমির নাম এবং হচ্ছে এটা একটা পার্সোনালাইজড মেইল, মানে
ইমেইল। সো এটা হচ্ছে ইমেইল। আমি এটাকে পিন করে রাখতেছি। পিন করার পরে আমি এখান থেকে সিম্পলি এই মেইলটা কিভাবে এড করবেন আমার আপাতত আমার মেইলে দিচ্ছি। বাট আপনারা এখান থেকে লুপে আনার পরে টু মেইল দিবেন এইটা। সো এই যে কনট্যাক্ট ইমেইল অ্যাড্রেস বাট এটা যেহেতু নাল সো এটা দিবেন। এটার ডেটাগুলো সব নাল না। সো আমি এখান থেকে ডেটাগুলা ইমেইলে এক্সপোর্ট করছিলাম। সো এই হচ্ছে মূলত ডেটার হালচাল। সো কিছু ইমেইল আছে, কিছু ইমেইল নাই। সো মেক্সিমাম ইমেইল আছে। ঠিক আছে? সো মেক্সিমাম ইমেইলই আছে। সো আপাতত আমরা এখানে একটা কি বলে আ এখানে আমরা একটা জিনিস এড করে দিতে পারি। অলওয়েজ আউটপুট ডাটা এক্সিকিউট ওয়ান্স আ স্টপ ওয়ার্কফ্লো অন এরর কন্টিনিউ। ওকে, সো এইটা হচ্ছে মেইনলি আমি এখানে যদি কোনো এরর আসে তো এটা কন্টিনিউ করবে। সমস্যা নেই। ওকে, সো আমি এখানে এখন উম 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 এখন যেটা করছি এইখানে আমার JSON বডিটা দিয়ে দিছি এবং হচ্ছে এইটা হচ্ছে আমার সাবজেক্ট এবং আপাতত আমি আমার মেইলে পাঠাচ্ছি। ওকে? সো দেখার জন্য যে হচ্ছে আসলে স্ট্রাকচার ফরম্যাটটা কিরকম হইছে। সো আমি এটাকে এক্সিকিউট করলাম। করার পরে এখন আমি আমার মেইলে চলে যাই। আ উম এটা হচ্ছে আমার মেইল, এটা হচ্ছে আমার মেইল। চলেন। এই তো। এই মেইলে এটা একটা স্ট্রাকচার ফরম্যাটে HTML ফরম্যাটে পার্সোনালাইজড একটা মেইল চলে গেছে। সো আমি অটোমেশন এক্সপার্ট আমি তাদেরকে কিভাবে হেল্প করতে পারি। সো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। সো এখানে পুরো জায়গাটাতে ভিডিওটা যদি লম্বা হয় তাহলে আমি অন্য ভিডিওতে হচ্ছে আপনার SMTP টা কিভাবে এড করতে হয় এটা দেখাবো। আর যদি লম্বা না হয় তাহলে এই পর্যন্তই থাকবে। ওকে, সো আমি দেখি ভিডিওটা কয় মিনিট হইছে। ওকে। আ অনেক বড় হয়ে গেছে। ২৬ মিনিট হয়ে গেছে অলরেডি। তো চলেন এবার আমরা কি করি? এবার আমরা একটু ওভারভিউ করি। এই এসএমটিপির ব্যাপারটা আমরা পরের অন্য একটা ভিডিওতে দেখাবো। সো এইখানে আমরা মেইন জিনিসটা করছি। এখানে যে জিনিসটা করতে হবে সো এখানে এই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে টু মেইলটাকে সরায় দিয়ে এখান থেকে আপনার আ আ আ আ লুপ থেকে যেই ইমেইলটা আসে কনট্যাক্ট ইমেইল অ্যাড্রেস। সো এইখানে আমরা যদি এই ইমেইলটা দেই, দেখেন এই ইমেইলটা দিলে এটা যদি এক্সিকিউট করা ট্রাই করি ইরর আসতেছে। বাট ওয়ার্ক ফ্লোটা চলে গেছে। মানে চলছে। এখন চলেন আমরা সুন্দর মতো করে এই ওয়ার্ক ফ্লোটাকে এখানে লাগাই দিব। কেন লাগাই দিব? কারণ এখান থেকে তো একটা লুপ আসছে। বাট এখানে তো আমার ১০০ আইটেম আছে। সো চলেন আ এবার হচ্ছে আপনার এখানে আমাদের এখন ওয়েট নোডটা লাগানোর প্রয়োজন পড়বে। আমরা এখানে ওয়েট করি। ওয়েট করব কয় মিনিট? লেটস সে ওয়েট করব হচ্ছে ২৫ সেকেন্ড। ওকে? ২৫ সেকেন্ড ওয়েট করে দেন হচ্ছে আমরা মেইলটা পাঠাবো। ওকে, আমি হয়তোবা কয়টা মেইল পাঠানোর পরে এটা অফ করে দিব। সো এইটাকে এক্সিকিউট করলাম। দেখেন একটা আইটেম যাচ্ছে, এখানে ২৫ সেকেন্ড ওয়েট করবে। দেন আপনার হচ্ছে এটা ঘুরবে। আচ্ছা এখানে সরি এখানে ডাটাটা পিন করা আছে। এই ডাটাটা সরাই দিচ্ছি। ওকে। সো ২৫ সেকেন্ড পরে এটা ঘুরবে। ওকে। সো আমরা একটা কাজ করি। এটাকে ৫ সেকেন্ড করে দেই। এতক্ষণ ওয়েট করার দরকার নাই। ২ সেকেন্ড করলাম আপাতত। সো ২ সেকেন্ড করে এবার আমরা এটাকে ঘুরাই। ১, ২ আচ্ছা, আচ্ছা এইটাও আবার ইয়ে করা লাগবে। সো আচ্ছা এইটা তো আমার ম্যানুয়ালি মানে কি বলে ম্যানুয়ালি পুরাটা বারবার ইয়ে করা লাগবে। সো আমি এখান থেকে যদি অন করি তাহলে এটা চলবে। না এখান থেকে না, এখান থেকে। আচ্ছা। আমার এটা সরি এটা আমার পুরোটাই এক্সিকিউট করা লাগবে। এখানে এক্সিকিউট দিলাম। এগুলা সব পিন করা ডাটা। আচ্ছা এইখানে আবার ওয়েট করতেছে। আমার দরকার নাই এখানে ওয়েট করা। সো আমি এখানে ওয়েট নোটটাকে আপাতত এখানে ২ সেকেন্ড ওয়েট দিই। সো আমি এখন এখানে ২ সেকেন্ড ওয়েট দেওয়ার পরে চলেন এখানে এবার রান করি। এগুলা সব পিন ডাটা। পিন ডাটা এই কারণেই দেওয়া যাতে করে হচ্ছে আপনার আমার মানে ক্রেডিট নাই। সো এগুলো এরর দেখাবে। সো আপাতত এইজন্য পিন করা ডেটাগুলা। সো র‍্যান্ডম আসতেছে ঠিকই বাট র‍্যান্ডমনেস হচ্ছে না। এই ডেটাগুলা তো আর
কাজ করবে না? এ এখন এইখানটাতে মূলত কাজ করবে। একটা আইটেম যাবে, সেন্ড হবে। আমি দেখাবো। উম 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 সেন্ড হইছে। আবার ২ সেকেন্ড ওয়েট করছে। একটা ইমেইল সেন্ড হবে। চলেন এবার আমরা আ মেইল সেন্ড এ যাই। এই যে সেন্ড ইমেইল। এটা মনে হয় একটা চলে আসছে। এটা হ্যাঁ, একটা গেছে। ৩ টা গেছে একসাথে। এখানে আমাদের কত নম্বর চলতেছে এখন? ৩ নম্বর চলতেছে। ওকে? সো এই জিনিসগুলা এত তাড়াতাড়ি আসলে হওয়া উচিত না। ঠিক আছে? সো আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। সো এটা ৩ টা যাইতেছে। এখন কয়টা যাইতেছে আইটেম? ৪ টা। এখানে ৪ টা যাইতেছে। সো আমার এখানে মেইল ৪ টা কি আছে? গেছে? সেন্ড মেইল। দেখেন এইখানে এই যে এই একটা গেছে এখান থেকে। একটা দেখাচ্ছে রিটেইনার। ওকে, ১ম গুলার হয়তোবা মেইল ছিল না। আমার যতটুকু মনে হচ্ছে ১ম গুলার মেইল ছিল না। এইটার মেইল ছিল না। এই যে রিটেইনার এইটার মেইল ছিল এইজন্য এটা গেছে। আবার জ্যাকের মেইল থাকবে, এবং সঞ্জয়ের মেইল থাকবে। ওকে? সো এই ৩ টা মেইল নাই, এটা যাবে না। ১ম টারও মেইল ছিল না, এটা যায় নাই। এইজন্য ৩ টার মেইল ছিল না, এটা যায় নাই। ওকে? সো এই হচ্ছে মূলত হালচাল। এখানে ৬ টা হইছে মোট টোটাল। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৭ নম্বরে মনে হয় জ্যাক আছে। সো জ্যাকের কাছে যাবে এখন একটা। সো জ্যাক কোথায়? জ্যাক আসার পরে আমরা ওয়ার্ক ফ্লোটা অফ করে দিব। সো ওকে, সো জ্যাকের কাছে ইমেইল গেছে? জেএসি জ্যাক। ওকে, এই যে হাই জ্যাক। সো এটা হচ্ছে মূলত ব্যাপার-স্যাপার। দেখেন এটা কিন্তু পার্সোনালাইজড এবং আ I'm looking to into I'm আ I'm genuinely impressed your work. ও কিন্তু সিটিও, চিফ টেকনোলজি অফিসার জ্যাক। ওকে? সো অটোমেটিক রিপিটিটিভ টাস্কস। ওকে? সো এটা হচ্ছে ও একটা জিনিস করি নাই যে অ্যাপেন্ড অ্যান অ্যাট্রিবিউশন এটা অফ করি নাই। ঠিক আছে? ওকে? সো এটা অফ করা উচিত। আর হচ্ছে এখানে আমার WhatsApp লিঙ্ক করা, পার্সোনালাইজড লিঙ্ক করা। ওকে? সো এই হচ্ছে মূলত ব্যাপার-স্যাপার। আ আমি আশা করি যে হচ্ছে এই ওয়ার্ক ফ্লোটা অনেক এক্সাইটিং। সো আমি এটাকে অফ করে দিচ্ছি আপাতত। এটাকে অফ করে দিলাম। ১১ টা এক্সিকিউট হইছে। সো নো প্রবলেম। সো এইখানে আমি এই ওয়ার্ক ফ্লোটা অনেক এক্সাইটিং। সো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে আমি অ্যা আপনাদের কিছু ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দেই। আমি হয়তোবা ভিডিওর মধ্যে বলি না যে এই জিনিসগুলা কোথায় পাবেন বা না পাবেন। সো এই যে ওয়ার্ক ফ্লো গুলা এগুলা আপনারা ট্রাই করবেন। আপনারা যেখান থেকেই দেখতেছেন না কেন হয়তোবা ডেসক্রিপশনটাকে বেশি অলওয়েজ ফোকাস রাখবেন। ডেসক্রিপশন দেখার ট্রাই করবেন। সো যা কিছু আছে ইনস্ট্রাকশন সব ডেসক্রিপশনে পাবেন ইনশাআল্লাহ। ওকে? সো ওয়ার্কফ্লো বলেন বা হচ্ছে সিস্টেম প্রম্পট বলেন বা এনি ডকুমেন্টস বলেন বা যা কিছু আছে সব ডেসক্রিপশনে আছে। ওকে? আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। যেকোনো যেই প্ল্যাটফর্মের থ্রুতে ভিডিওটা দেখতেছেন ওই প্ল্যাটফর্মের থ্রুতে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।